আরেকটা আনসিন প্যাসেজ। তা আমরা আরম্ভ করছি প্যাসেজটি। প্রথমে আমরা কিছু শব্দের অর্থ জানব। সময়ের উপরে প্যাসেজটা। আমরা এখানে কিছু শব্দ আছে, নতুন শব্দ। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে মূল্যবান। স্পেন্ডিং, স্পেন্ড মানে অতিবাহিত করা, ব্যয় করা। লাখ মানে লক্ষ, ক্রোর্স মানে কোটি। এরপরে যে আমরা আবার হ্যাপিনেস মানে সুখ, ওয়াস্ট মানে নষ্ট করা, ওয়াস্টের মানে নষ্ট করলো, ওয়াস্টের পাস্ট টেন্স ওয়াস্টেড। এন্টার মানে প্রবেশ করা। অ্যালো মানে অনুমতি, মিস মানে ফেল করা, মিস করা। লেট মানে দেরি। এখানে হলো অ্যালো মানে অনুমতি, এন্টার মানে প্রবেশ, মিস মানে মিস করা, ফেল করা, লেট মানে দেরি। এখানে কিছু শব্দ আমরা পাই। আন্ডারস্ট্যান্ড মানে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। অ্যাপ্রিসিয়েটিং মানে হলো উপলব্ধি করা। অ্যাচিভ মানে অর্জন করা, গোলস মানে লক্ষ্য। আমরা এবার মূল প্যাসেজ যাই। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুব মূল্যবান। ইফ ইট ইজ পাস্ট, যদি ইহা একবার অতিক্রান্ত হয়। ইট ক্যান নট বি, ইট ক্যান নট বি, ইট ক্যান নট বি ব্রট ব্যাক, ইহাকে ফিরে আনা যায় না। ইভেন এমনকি আফটার স্পেন্ডিং লাখস অ্যান্ড ক্রোর্স অফ টাকা, যদিও লক্ষ এবং কোটি টাকা ব্যয় করা যায় তবুও একে সময়কে ফিরে আনা যায়। হো হো এবার হ্যাজ ভ্যালুড টাইম ইন চল, যে পৃথিবীতে সময়ের মূল্য দিয়েছে। হি হ্যাজ লিভড লাইফ উইথ হ্যাপিনেস, সে সুখে শান্তিতে বসবাস করছে। করে অ্যান্ড হিম হো ওয়াস্টেড টাইম, সে সুখে বসবাস করলো। লিভড, লিভের পাস্ট লিভড। অ্যান্ড হিম হো ওয়াস্টেড টাইম, কিন্তু যে সময় নষ্ট করলো। হি হিমসেলফ ইজ ওয়াস্টেড, সে নিজেকে নষ্ট করলো। আফটার দ্য টাইম দ্য প্লেয়ার হু মিসড দ্য মেডেল বাই দ্য হান্ড্রেডস অফ এ সেকেন্ড, খেলোয়াড় পদক মিস করে
100 ভাগের 100 সেকেন্ডের এক ভাগের জন্য, 100 সেকেন্ডের 1 সেকেন্ডের জন্য। দ্য ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন ইজ মিসড বাই এ মিনিট। স্টেশনের ট্রেন মিস হয় 1 মিনিটের জন্য। Nowadays, the many schools are not even allowed. বর্তমানে অনেক স্কুলেই অনুমতি দেয় না টু এন্টার স্কুল প্রবেশ করতে ইফ দে কাম লেট, যদি তারা দেরি করে আসে। স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, ছাত্রদের সময় মূল্য সম্পর্কে বোঝা উচিত। ইভেন মোর বিকজ বাই অ্যাপ্রিসিয়েটিং লাইফ, এই জীবনে উপলব্ধি করে দে ক্যান অ্যাচিভ দেয়ার গোলস, যাতে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম। এই পেজে আমরা প্রশ্ন আগামী দিন পড়ব। সবাইকে ধন্যবাদ।